আপনি বলেন যে সেটা আসলে আরো নেতিবাচক দিকে ঝুঁকে গেছে। আজকের এই আলোচনায় আমরা কথা বলবো যে আসলে কি ধরনের পলিসি দরকার নারী ক্ষমতায়নের জন্য। আমাদের আজকের আলোচনায় এখানে আছেন প্যানেলিস্ট হিসেবে থাকবেন 3টি সেক্টর থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কথা বলার জন্য। থাকবেন তামারা হাসান আবেদ, তামারা হাসান আবেদের সাথে থাকবেন ডক্টর ফাহিয়া খাতুন এবং রূপালী চৌধুরী। আমি এর পাশাপাশি একটু বলতে চাই যে আমাদের মাঝে যেহেতু আমরা আজ জনগোষ্ঠীর পক্ষ থেকে তাদের হয়ে আমি কিছু কথা বলবো। তো আমাদের বাংলাদেশে হচ্ছে 8টা বিভাগে হচ্ছে স্কুল আছে, যেটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিচালিত হয়। কোন কোন স্কুলে ক্লাস 7 পর্যন্ত, কোন কোন স্কুলে ক্লাস 10 পর্যন্ত আছে। তবে আমাদের যারা মেয়েরা আছে, নারী শ্রবণ ও বাক প্রতিবন্ধী মেয়ে যারা আছে তারা কিন্তু তাদের শিক্ষাটা তারা গ্রহণ করতে পারছে না। কারণ হচ্ছে আমাদের যে বিভাগগুলোতে যে স্কুলগুলো আছে ওই স্কুলে ক্লাস 7 পর্যন্ত, ক্লাস 8 পর্যন্ত আছে। শুধুমাত্র ঢাকায় ক্লাস 10 পর্যন্ত পড়ার সুযোগ আছে। তো যারা প্রত্যন্ত অঞ্চলে আছে তারা কিন্তু ঢাকায় এসে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে না। তারপর আমি তাদের কর্মসংস্থান নিয়ে কথা বলবো। তো তারা হচ্ছে অনেক যারা ঢাকায় আছে আর কি, বর্তমানে যারা নারী শ্রবণ ও বাক প্রতিবন্ধী নারী যারা আছে তারা কিন্তু ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে। চাকরি ক্ষেত্রে কি হয়, তাদের নিরাপত্তাটা হচ্ছে তারা এনশিওর করতে পারছে না। তারা সেখানে অনেক ধরনের যৌন নির্যাতনের শিকার হয়। তারা যে এই বিষয়ে কাউকে বলবে তাদের কথাগুলো আসলে বলার সুযোগ থাকে না।